গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে সকাল থেকে প্রচণ্ড চাপ, কারণ আজকে বৃহস্পতিবার পুজো আছে। ছেলে সকালে খেলতে গেছিলো, খেলে ফিরলো, এসেই আধা ঘন্টা রেস্ট নিয়েছে। তারপরে হচ্ছে ওর টিফিন রেডি করলাম, ওর বাবার টিফিন রেডি করলাম। এইভাবেই আজকে সকালটা শুরু করলাম। তো চলুন, আশা করি আপনারা সকলেই ভালোবাসছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। আজকে সকালে জলখাবার যেটা হচ্ছে ছেলের জন্য মুসলি একদম রেডি করে ফেলেছি, ব্যানানা দিয়ে দুধ দিয়ে একদম। আর আমাদের করেছি রুটি আর আলুর দম। সকালে এই দিয়ে আমাদের জলখাবারটা হয়ে যাবে, ছেলেরও হয়ে যাবে। তারপর চলে আসবো দুপুরের পর্বে। হ্যাঁ, একটু একটু করে সবই হবে। তবে হ্যাঁ, আজকে সকালে পড়ানোটা নেই, আছে দুপুরে আছে, বিকেলেও আছে। তো চলুন, তারপরে দুপুরে কী করি লাঞ্চে অবশ্যই দেখাবো। আর চলুন তারপরে পরে আর কথা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে সকালবেলা ওয়েদার কি সুন্দর, রোদ উঠেছে। পুরো মনে হচ্ছে আকাশটা দেখুন, শরতের আকাশ যেরকম হয় না, একেবারে মেঘাচ্ছন্ন আকাশ, সুন্দর। আর আজকে সবচেয়ে বড় কথা, সমস্ত জামা কাপড় কিন্তু আমি কেচে ফেলেছি এবং সেগুলো সব শুকুর দিয়ে ফেলেছি। ঘরে রেখে রেখে দুদিন ধরে শুকিয়ে একদম অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, ঘরে তুলে। কিন্তু আজকে সমস্ত সব কেচে ফেলেছি। ছেলে জামা কাপড় রোজই কাচি, কিন্তু আজকে ছাদে মেলে ফেলেছি। আর দেখছেন চারিদিকটা সুন্দর আকাশ, আকাশটা পুরো শরতের আকাশ। যেদিকটাই দেখাবো পেঁজা তুলোর মতন আকাশের মেঘগুলো, আর বেশ সুন্দর। আর এদিকে দেখাই ব্যস্ত আমাদের চুঁচুড়ার শহরের আমাদের বড় বাজার। আর এই যে দেখছেন, এটা হচ্ছে কোর্ট বিল্ডিংয়ের দিকে লোক সব যাচ্ছে, সবাই সবার কাজে ব্যস্ত, বেরিয়ে পড়েছে। আর এখানে পুজো হয়েছিল, সব বাঁশগুলো খোলা হয়ে গেল, আজকে নিয়ে চলে যাচ্ছে। সুন্দর ওয়েদার কিন্তু, একেবারে আকাশ দারুণ সুন্দর। চলুন পরে আবার দেখা হবে। আজকে সকালে লাঞ্চের করছি ডাল, মুসুর ডাল করছি আজকে অনেকদিন বাদে। আর এদিকে আলু সেদ্ধ করে রেখেছি, আলু ভাতে করে নেব। তারপরে দেখি কি করা যায়। ডালটা সাঁতলে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে আলু ভাতে দিয়ে দিয়েছি। আর করছি লাঞ্চে মাছের ডিমের বড়া, যেটা দিয়ে দিয়েছি কড়াতে। আর মাছের ডিমের বড়া না খুব যে আছে ভাজতে হবে তা না, একটু লো ফ্লেমে কিন্তু ভাজাটা হলে খেতে ভালো হয়। তাই আমি চেষ্টা করি সব সময়, বড়া যে কোনো বড়াই হচ্ছে একটু লো ফ্লেমে ভাজলে সেটা অবশ্যই ভালো হয়। যতটা পারবো লো ফ্লেমে করার চেষ্টা করব। আর আপনারা ভাবছেন আমি ছুরি দিয়ে উল্টালে না বেশ সুন্দর হয়, খুন্তিতে আটকে যায়। একদম লো ফ্লেমে উল্টে নিলাম ছুরিটা দিয়ে, কারণ খুন্তিটা দিয়ে উল্টালে একটু প্রবলেম হতো। চলুন আস্তে আস্তে হোক, হয়ে গেলে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাছের ডিমের বড়াগুলো কিন্তু একদিকটা হয়ে গেছে, একদম ঢিমে আছে। আমি অল্প অল্প করেই ভাজি, বেশি আঁচ করলে কি ভেতরটা পুরো কাঁচা থাকে, ওপরটা ভাজা হয়ে যায়। তাই এই বড়া, যে কোনো বড়া করতে গেলে কিন্তু একটুখানি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু ভাজাটা সবচেয়ে ভালো। আমিও তাই করছি। চলুন পুরোটা হয়ে যাক, তারপর আপনাদের দেখাচ্ছি। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। দেখছেন তো এখানে মাছের ডিমের বড়া করেছি, আর এখানে ভাত আছে, আর এটা হচ্ছে মাছ ঝাল, আলু ফুলকপির তরকারিও করেছি, মুসুর ডাল করেছি, আলু ভাতে মানে আলুর ছোকা, আর একটা ডিম সেদ্ধ। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমাদের হয়ে যাবে। প্রত্যেক দিনকার মতন সন্ধেবেলা তো রোজই পড়ানো থাকে, তো ওই পড়াতে পড়াতে একটু উঠে চাটা চট করে করে ফেলি, কেন চাটা তো খেতেই হবে। তো তার জন্যে
একটু চা করে নিয়ে চলে এলাম। এই সময় সবাই চলে এসছে, ওর বাবাও তো রয়েছে, ছেলেও চলে এসছে, তো সেক্ষেত্রে ছেলে আজকে তো যায়নি। তো চলুন, চা নিয়ে বসে পড়েছে একদম, প্রত্যেক দিনকে চা নিয়ে বসে পড়ে, চাটা রেডি করে ফেলেছি। আজকে ওয়েদার খুব ভালো ছিল। হ্যাঁ, এই যে ও শুয়ে আছিস কি রে? শরীর করে নিচ্ছে না। হ্যাঁ, সকালবেলা বল খেয়েছি তো খুব মানে লেগেছে। সকালবেলা প্র্যাকটিস ছিল তো ওই জন্যে। খুব জন্য আজকেও গতানুগতিক একরকম প্রত্যেক দিন। আজকে রোদটা কিন্তু খুব ভালো উঠেছে, পুরো শরতের আকাশ আমি সকালে দেখিয়েছি আপনাদের, দারুণ সুন্দর আকাশ। আজকে জামা কাপড় একেবারে পেঁজা তুলোর মতন আকাশটা, আর জামা কাপড় সব শুকিয়ে গেছে, কিন্তু চাদর টাদর পরে যখন কাচলাম সব শুকিয়ে গেছে। আজকে বাদ থেকে ট্রেনে গেলে দেখা যাবে শিউলি ফুল দেখা যাবে। এই শিউলি ফুলের সঙ্গে কাশফুল। কাশফুল, আরে ওই সাদা সাদা ফুল, ওটার নাম কাশফুল। গুলিয়ে যা, আমি মানে ইংলিশ মিডিয়ামে পড়লেও তাতে ইংলিশটা জানি। আচ্ছা ঠিক আছে, ওটার নাম কাশফুল। আর ওই সময় দেখা যায় ট্রেন দিয়ে, ট্রেনের বাইরে দিয়ে সব রেল লাইনের পাশে কাশফুল হয়, আর এই সময় শিউলি ফুলও ফুটবে। তো শিউলি ফুল একটু পরে, হ্যাঁ একটু পরে, তো কয়েকটা গাছ আমি ধরে গেছে এখনই কিন্তু। আর কি বলে, প্রত্যেক দিনকার মতন যেটা বলি যে সন্ধেবেলা চাটা না হলে না, ঠিক পড়াতে পড়াতে ওদের অঙ্কটা দিয়ে এসেই কিন্তু আমি চাটা একটু খেয়ে নিই, 10 মিনিটের মধ্যে খেয়ে চলে যায়, 10 মিনিট আপনাদের সঙ্গে একটু কথা বলে চলে যাই। তো চলুন চাটা খাওয়া হয়ে যাক। আর কি বলবো, কেটে যেন বলতে যাচ্ছিলাম, ও আরেকজন চা শুরু করে দিয়েছে, মানে আমি যে কথা দেখুন অলরেডি চা শুরু করে দিয়েছে, এসে গেলে সামনে এসে গেলে খেতে ইচ্ছে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা আর একজন বসে আছে, কিন্তু আমাদের চা এখন হয়নি। চলুন চাটা খেয়ে নিই, তারপর আবার অন্য কথা হবে। পড়িয়ে উঠে আমি বাড়িতেই ছিলাম, ছেলে বাবা একটু বেরিয়েছিল, কারণ ছেলের কয়েকটা জিনিস কেনার ছিল, মানে ওই মানে কলেজেরই পেন্সিল পেন এগুলো কয়েকটা জিনিস ছিল না, তাই ও বাবা আরও বেরিয়েছিল। তো আসার সময় ও যেটা নিয়ে এসছে আমার জন্য হচ্ছে ফুচকা, সবারই লোভনীয় জিনিস। তা ও নিয়ে এলো যে মা বাড়িতে একা আছে, মা বেরোলো না, এর জন্য ফুচকা। ও কিন্তু এরকম প্রায় মাঝে মাঝে ভালো ভালো জিনিসই আমার জন্য নিয়ে আসে, যেগুলো আমি পছন্দ করি, যেমন চটপটি, ফুচকা, তারপরে কি বলবো ওটা, ওই জন্য কী নিয়ে আসিস আর একটা কি, ও আর একটা হচ্ছে সেই আরে এগুলো কী কেক বলে এগুলো, তুই যে নিয়ে আসিস যে বল না, যেগুলো উপরে দেওয়া ভিতরটা নিচেটা সাদা, ওপরটা ও এক্সেল কেক নিয়ে আসে, যেটা আমি ভালোবাসি। এখন চকোর মতন হয়ে গেছে, আগে এক্সেস ছিল। তো এইগুলো প্রায় কিন্তু নিয়ে আসে, যেগুলো ওর মা ভালোবাসে, বা পেয়ারা মাখা, কদবেল মাখা, এইগুলো কিন্তু নিয়ে আসে, যেহেতু আমি ভালোবাসি বলে আজকেও নিয়ে এসছে। তো জানি না কেন ও প্রায় কিন্তু আমার, ও বোঝে ওর মা কোনগুলো ভালোবাসে, তাই নিয়ে আসে, বেশ ভালোই লাগে। ওকে না বললে, না কিছু বলি না, কিন্তু তাতে কিন্তু নিয়ে আসে। মা ছেলের কাছে ছোটোখাটো এরকম বেশ একটা সারপ্রাইজ পাওয়াটা বেশ একটা আনন্দজনক, বা আমার কাছে তো ভীষণ ভালো লাগে। ও মাঝে মাঝেই কিন্তু নিয়ে আসে, বেশিরভাগ কদবেল মাখা, পেয়ারা মাখা এইগুলো কিন্তু নিয়ে আসে, বিলিতি আমড়া মাখা একদম খুব সুন্দর করে মেখে নিয়ে আসে, যখন স্টেশন থেকে ফেরে বা লঞ্চঘাট দিয়ে ফেরে ও নিয়ে আসে। কিন্তু ও নিজে না খেলেও ও একটুখানি খায়, কিন্তু ও জানে মা টক খেতে ভীষণ ভালোবাসে, আর এইগুলো মাখাগুলো আমার ভীষণ ভালো লাগে। তাই চলুন ওকে দু একটা দিই, আমিও খাই, আপনাদের নিশ্চয়ই দেখে একটু জিভে জল আসে। ফুচকা এমন একটা জিনিস, এমন কেউ নেই যে ভালোবাসে না। তো চলুন খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা হবে। চলে এলাম আবার, এই কদিন ছুটি খেয়েছে, কাল থেকে আবার কিন্তু কলেজ শুরু, সকালে প্র্যাকটিসে যাবে, তারপর কিন্তু আবার কলেজ চলে যাবে। শুরু হয়ে গেল, 2-4 দিন ছুটি, ভালো রেস্ট হয়েছে কিন্তু, হ্যাঁ 2-4 দিন ভালো রেস্ট হয়েছে। আর একটু আজকে রাস্তাঘাট তো পরিষ্কারই ছিল, কোনো প্রবলেম তো সেরকম হয়নি। আচ্ছা, আর ওয়েদার তো খুবই ভালো আজকে, মানে পুজো পুজো একটা ভাব এসে গেছিল, মনে হচ্ছিল আকাশটা দেখে মনে হচ্ছিল একদম শরৎকালের আকাশের মতো লাগছে। কাশফুল এখনো হয়নি, আর কদিন বাদে হবে কাশফুল। এই আর এমনি মোটামুটি সবই ঠিকই ছিল, ট্রেন ফ্রেন ভিড় কমই ছিল, সেরকম ভিড় মানে নেই। আর তোমার বন্ধুকে বলো ওটা কি বলবে। ও গোপাল, ননি কেমন আছিস, তুই কেমন আছিস? আমি আর কালকে লিখেছিস যে ব্লকে যে কথাটা, যে সোমনাথ তুই কেন আজকে বেরোসনি? কালকে বেরোয়নি, কারণ হচ্ছে কালকে বন্ধের জন্য, যদি আমি বেরিয়েছিলাম কিন্তু আমাদের ইসরাতে ট্রেন অবরোধ করে দিয়েছিল, আর হুগলিতে ট্রেন অবরোধ করে দিয়েছিল, যার জন্য আমি যেতে পারিনি। সেই জন্য
আজকে গেছিলাম, আর্ধেক থেকে চলে এসেছি। আজকে গিয়েছিলাম, কিন্তু আজকে তোর অফিস যাইনি, কিন্তু বাইরে কাজ ছিল, বাইরে কাজগুলো করেছি। আর শরীর খারাপ হয়নি, শরীর ঠিকই আছে। না শরীর খারাপ হয়নি, তবে আজকে একটু এসে জ্বর, মানে আজকে একটু এসে জানি না কেন ব্যথা ব্যথা করছে, একটু সর্দি সর্দি লাগছে। আসলে কি এসি থেকে ঘরে বেরোলে সব অফিসের যেখানে যেখানে যায় সেখানের জন্য এগুলো হয়। তো আজকে আমি আর ছেলে বাড়িতে ছিলাম, কিন্তু কাল থেকে ছেলে বেরিয়ে পড়বে, ওর কলেজ আছে। তো চলুন, আজকে আলু মাখাটা হেভি হয়েছিল কিন্তু। কিসে? তুমি যে সকালে আজকে আলু ভাতে, হ্যাঁ আলু ভাতে না, আলু ছোকা, হ্যাঁ ওটা আজকে একটুখানি পেঁয়াজ ভেজে আর শুকনো লঙ্কা ভেজেছিলাম কড়ায়, সেটা দিয়েই আলু ভাতেটা মেখেছিলাম। আলু ছকাটা হয়েছিল সুন্দর একদম, হ্যাঁ কড়াই একটু তেল ছিল, হ্যাঁ খুব ভালো। আজকে সকালে ডাল দিয়ে ওটা দিয়ে খাওয়া হয়ে গেছে, আর কি লাগেনি, আর মাছ ছিল, সকালে খুব ভালো হয়েছিল। একদিন না একটা জিনিস ভালো হয়ে যায়। ডিমের বড়াটা করেছিলে? ডিমের বড়া মনে হচ্ছে লাগবে না, তবে এমন করেছিলাম খাওয়ার ইয়েটা হয়েছিল। আলু যা করি সাধারণ মধ্যবিত্ত ঘরে যা করি সেটাই দেখানোর চেষ্টা করি, এবং যেটা নিজে করি সেটাই দেখাই, কারণ সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগে। তো এই জন্যেই। আর কিছু বলবি? বল কিছু তুই। কাল থেকে তো যুদ্ধ শুরু, কাল থেকে ওর আর সেই কলেজ শুরু হয়ে যাবে। তো কলেজ হলেই ওর ভালো থাকে, খেলাতেই ওর ভালো, বাড়ি ভালো লাগে না। বাড়িতে এক মুখ দেখে না, বাড়ি ভালো লাগে কে বললো? বাড়িটা ভালো লাগে। বাড়িতে বাবা থাকলে বাবার সঙ্গে খুনসুটি, হ্যাঁ বাড়ি থাকলে বাবার সাথে একটু খেলা হয়, এই যা। তারপরে পাশে থেকে ভাইয়া, ছোট ভাইটা আসে, ভাইয়া ভাইয়া করে ডাকবে, চল ভাইয়া খেলবি, চল একটু দুজনে খেলে। এই আজকে নাকি ঘটনা ঘটেছে, ও নাকি বলছিল, আমি যখন উঠছি বলছি আমি এসেছিলাম, তো না না ও যখন এসেছিল ও 1:30টা নাগাদ ভাইয়া একটু শুয়ে পড়েছিল, পড়াশোনা করে শুয়ে পড়েছিল। ও এসে বললো আন্টি ভাইয়াকে ডাকো একটু খেলবে। আমি বললাম দেখ ভাইয়া তো ঘুমিয়ে পড়েছে। তো বলো ঘুমাচ্ছে যখন তাহলে আর ডেকো না, ঘুম থেকে উঠলে আমায় আমি বললাম 10 মিনিট বাদে উঠবে। 10 মিনিট বাদে আবার এসছে, আর ভাইয়া আর ও দুজনে খেললো একটুখানি, ভালোই। পাশাপাশি একদম ছোট ভাই দাদা একসাথে, এটাই তো ভালো না, একসাথে থাকবে, ছোট ভাইকে দাদা আটকালে ডাকবে, আর ভাইও ছোট ভাইকে ছোট ভাইয়ের মতন স্নেহ করবে, একে অপরের সাথে খেলবে। ছোট ভাই বলে খেলবো না তা না, এটাই দাদার সঙ্গে খেলতে মজাই পায়, ভীষণ ভালোবাসে। আদু সবসময় দাদা দাদা করে সবসময় এসেই জিজ্ঞেস করে জায়গা করে কলেজ গেছে আছে। চলুন আবার ডিনারে দেখা হচ্ছে, তখন আবার কথা হবে। চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে রাতের ডিনারে সকালে তো চিকেনটা করেছিলাম, সেটা দেখাইনি, মনে পড়ছে না, দেখিয়েছিলাম তো তাড়াতাড়িতে হয়নি। তো চিকেনটা কি করেছি, আর একটুখানি ঘরের চালই ছিল, ছেলেটার জন্য একটুখানি যেটা করে দিলাম সেটা দেখাচ্ছি। হ্যাঁ সব সবজি দিয়ে একটু রাইস করে দিয়েছি, আর ওবেলা একটু অল্প করে চিকেন করেছি, আর আমাদের রুটি করেছি, আর স্যালাড আছে। এই দিয়ে আজকে আমাদের রাতের ডিনারটা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন দুজন বসে পড়েছে, আর দেরি করার কোনো প্রশ্ন। তো সকাল সকাল খাবারটা দিয়ে দেবো। তো চলুন আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে, আর যারা যারা আমার ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন। আশা করি আপনারা প্রত্যেকদিনই সেটা করছেন, এবং লাইক কমেন্টসও করছেন। আর কমেন্টস তো প্রত্যেক দিন করে, আমার বোনও একদিনও বাদ দেয় না। হ্যাঁ তো এইটা দিয়ে হ্যাঁ ফেসবুকে যারা যারা দেখছেন তারা ফলো করে দেবেন। আর আমার বোনু রোজই দেখছে, রোজই কমেন্টস করে, শান্তির রান্নাঘরে। বনু আমায় রোজই শান্তির লাইফস্টাইল, তো আমাকে আজকেও ভুলে যাচ্ছিলাম, শান্তির লাইফস্টাইল বা শান্তির রান্নাঘরও আছে ওটা, কিন্তু আচ্ছা রান্নার সব কিছু ছাড়ে বনু ভীষণ ভালো রান্না করছে, আমি দেখছি এত ভালো রান্না করছে, একদম দেখার মতন এবং জিভে জল এসে যাওয়ার মতন রান্না করছে, ডেলিশিয়াস রান্না বান্না করছে, আমার থেকেও দারুণ সুন্দর রান্না করে, বেশ ভালো লাগে ও রান্না দেখতে। আর চলুন আজকে এই পর্যন্ত, কালকে একটা নতুন। হ্যাঁ আর ফেসবুকেও গোপাল দা অর্থাৎ অভিজিৎ দা, ননীদা ভীষণ ভালো, প্রত্যেক দিন ভালো ভালো কমেন্টস করেন, ভালো লাগলো এরকমভাবে আমাদের সঙ্গে আছেন, পাশে আছেন। আর আজকেও ছোটো মাসি কমেন্টস করেছিল, দেখলাম, খুব ভালো লাগলো। তো চলুন এইভাবে আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এইটুকুনি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা।